শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজ তোমাদের জন্য রয়েছে বাংলার মিষ্টি কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। 1 নম্বর প্রশ্ন, মিষ্টি কবিতাটি কার লেখা? প্রেমেন্দ্র মিত্র। 2, ছোটদের চরিত্র ঘনাদা কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। 3, প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? কল্লোল পত্রিকার সঙ্গে। 4, প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা। 5, কোন কাব্যগ্রন্থের জন্য প্রেমেন্দ্র মিত্র একাডেমি পুরস্কার লাভ করেন? সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য। 6, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না এবং মেঘ ডাকে না? শীত ঋতুতে। 7, কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? বর্ষা ঋতুতে। 8, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? মসৃণ উতরাই পথে। 9, চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? পার্বত্য অঞ্চলে। 10, রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে? পথ নামে। 6, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না এবং মেঘ ডাকে না? শীত ঋতুতে। 7, কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? বর্ষা ঋতুতে। 8, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? মসৃণ উতরাই পথে। 9, চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? পার্বত্য অঞ্চলে। 10, রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে? পথ নামে। 11, কবি কাদের মুখ্য বলেছেন? যারা মসৃণ পথে গড়িয়ে যেতে মজা পায় কবির মতে তারাই হলো মুখ্য। 12, কবি কোন জিনিসটাকে সবচেয়ে মিষ্টি বলেছেন এবং কেন? কবি আখকে সবচেয়ে মিষ্টি বলেছেন কারণ আখ চিবিয়ে খেতে হয়। 13, কোন আকাশ কবির ভালো লাগে না? যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, রোদ বা বৃষ্টি কিছুই নেই, অর্থাৎ কোনো বৈচিত্র্য নেই, সেই প্রকার আকাশ কবির ভালো লাগে না। 14, কোন পথে চলার প্রকৃত আনন্দ পাওয়া যেতে পারে বলে কবি মনে করেন? যে পথে পিছলে পড়া থাকবে, হোঁচট খাওয়ার ব্যথা ও দুঃখ থাকবে, সেই পথই কবির কাছে ভালো। এই প্রকার পথেই চলার প্রকৃত আনন্দ পাওয়া যায় বলে কবি মনে করেন। 15, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে? আমরা প্রত্যেকেই একটা সুন্দর জীবন চাই যেখানে কোনো প্রকার কষ্ট বা দুঃখ থাকবে না। জীবনে চলার পথে কোনো দুঃখকে আমরা মেনে নিতে পারি না, কিন্তু এগুলি আমাদের জীবনের একঘেয়েমি কাটিয়ে তোলে, জীবনকে করে তোলে বৈচিত্র্যময়। অন্ধকার না থাকলে যেমন আমরা আলোর সৌন্দর্য উপভোগ করতে পারি না, তেমনি জীবনে চলার পথে যদি বাধা না থাকে তাহলে পথ চলার আনন্দ পাওয়া যায় না। কষ্টের বিনিময়ে পাওয়া সুখই হলো প্রকৃত সুখ। একথা বোঝাতে কবিতায় কবি আখের প্রসঙ্গ এনেছেন। কষ্ট করে চিবিয়ে রস বের করে খেতে হয় বলেই আখের রস এত মিষ্টি। তাহলে মিষ্টি কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।